ভোট তো চলেই এলো আপনাদের এখানে, কি বুঝছেন? যেহেতু আমাদের তৃণমূল আবার অন্য কিছু টিএমসি রবিউল ইসলাম। হ্যাঁ, বিজেপি আইএসএফ তার যে প্রার্থী দিয়ে বিজেপি উড়ে যাবে, আইএসএফ কিছু ভোট পাবে, আর বিজেপি এখানে কোনো না। বিজেপি কোথাকার দলে উড়ে আসা দল। কি এই যে বিজেপি বাম সমর্থিত আইএসএফ এই সমস্ত প্রার্থীদের কিরকম প্রচার দেখছেন? তাদের কোনো জেতার সম্ভাবনা নেই? তাদের খুব সম্ভাবনা নেই বলে মনে হয়। ওইসব উড়ে আসা দল কোথা থেকে দুদিন পরে খুঁজে পাওয়া যাবে না, ওদের নিয়ে কেটে পারবে। তৃণমূল কোনো খারাপ কাজ করছে না, যা কিছু করছে সমস্ত ভালো কাজ করছে। কে জিতবে মনে হচ্ছে? হ্যাঁ, কে জিতবে মনে হচ্ছে? যেহেতু আমাদের তৃণমূল আবার অন্য কিছু। ভোট তো চলেই এলো আপনাদের এখানে, কি বুঝছেন? ভালো, ভোটের খবর খুব ভালো আছে আমাদের। কে জিতবে মনে হয়? টিএমসি রবিউল ইসলাম। হ্যাঁ, নুরুল ইসলাম তো রবিউল ইসলাম। রবিউল ইসলাম। আচ্ছা, কিন্তু শুনছিলাম এই রবিউল ইসলামকে নিয়ে নাকি তৃণমূলের মধ্যেই একটা মানে দ্বন্দ্ব তৈরি হয়েছে, যে ভূমিপুত্র চাই। মহিপুত্র চেয়েছিল, তা আবার মিটে গেছে। আবার একটু ফার্স্টে একটু এরকম হয়েছিল, আবার মিটে গেছে সব। তৃণমূল কোনো খারাপ কাজ করছে না, যা কিছু করছে সমস্ত ভালো কাজ তো করছে। কে জিতবে মনে হচ্ছে? হ্যাঁ, কে জিতবে মনে হচ্ছে? যেহেতু আমাদের তৃণমূল আবার অন্য কিছু। তৃণমূল যে বিজেপি আইএসএফ তার যে প্রার্থী দিয়ে বিজেপি উড়ে যাবে, আইএসএফ কিছু ভোট পাবে, আর বিজেপি এখানে কোনো না। বিজেপি কোথাকার দলে উড়ে আসা দল। তো আইএসএফ এর বলছেন জনসমর্থন আছে। পাবে, কিছু ভোট পাবে, তো জিতবে তৃণমূল। আর তৃণমূল খুব ভালো কাজ করেছে, এখানে কোনো ভুল আমেরা যেহেতু সমর্থন করছে আইএসএফ পুরো বাম, ওসব নাম নেবেন না, দেন পাপি নাম। বাম আবার কি? এখন তৃণমূল কোনো খারাপ কাজ করছে না, তো তৃণমূলই জিতবে। ওইসব উড়ে আসা দল কোথা থেকে দুদিন পরে খুঁজে পাওয়া যাবে না, ওদের নিয়ে কেটে পারবে। কেন মনে হচ্ছে শাসক দলই জিতবে? মনে হচ্ছে জিতবো ওরা, আমাদের ধারণা। আমরা তো ওই করি তো। আচ্ছা আচ্ছা, আপনি তৃণমূল করেন? হ্যাঁ, বলছে মনে হচ্ছে আরজি করের প্রভাব পড়বে না? না, ওরকম কোনো ভাব নেই। এখানে কি আরজি করের কোনো প্রভাব পড়েনি? প্রভাব নেই এখানে আর। আর বাকি এই যে বিজেপি বাম সমর্থিত আইএসএফ এই সমস্ত প্রার্থীদের কিরকম প্রচার দেখছেন? তাদের কোনো জেতার সম্ভাবনা নেই? তাদের খুব সম্ভাবনা নেই বলে মনে হয়। যেহেতু আপনি তৃণমূল করেন বলে করেন বলে বলছি না, এটা অনুভব তো পাওয়া যায় মার্কেটে থাকলে। বুঝতে পেরেছেন, মার্কেট থাকলে বোঝা যায় তো কিছু একটা ভাব। তো কত ভোটে জিতবেন আপনারা, কি মনে হয়? ওটা আশা করা যায় না, তবে জিতবো, এটা একটা আশা আছে। কিন্তু লোকসভা ভোটের যে হিসেব, সেখানে তো দেখা যাচ্ছে যে এবারে হাড়োয়া বিধানসভায় তৃণমূলের ভোট কমেছে। ও কমলেও আমাদের এখানে ঠিক আছে, আমাদের হাড়োয়াটা ঠিক আছে, আশা করা যায়। হ্যাঁ, এত এই যে দুর্নীতি, এই যে আরজি করের মতো ঘটনা, তারপরেও কেন আপনারা তৃণমূলকে চাইছেন? তৃণমূল আমাদের এখানে তো কোনো অসুবিধে নাই, তো আমাদের এখানে সংগঠন ভালো আছে, বেশ মোটামুটি খারাপ নেই। আপনাদের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না, তাই আপনারা তৃণমূল? হ্যাঁ হ্যাঁ, আমাদের কোনো সমস্যা নেই। মানে নিজের বাড়িতে সমস্যা না হওয়া অবধি? নিজের বাড়িতে না, ওই প্রভাবে এখানে খুব একটা নেই আর কি, বুঝতে পেরেছেন। এই যে এত এত দুর্নীতির অভিযোগ আর এত যে এইরকম আরজি করার মতো আরে ঘটনা এই সকল ঘটছে, এইগুলো নিয়ে কি মতামত? আজকের যে ঘটনাটা ঘটেছে এটা তো একদম অন্যায় ভাব, এটা তো কোনো মেনে নেওয়া যায় না অন্যায়টা, বুঝতে পেরেছেন। সেরকম প্রভাব এখানে অত নেই, বুঝতে পেরেছেন। কিন্তু বলছেন যে ভোট বাক্সে প্রভাব পড়বে? না, সেরকম ভাব নেই কিছু।